হাই হ্যালো নমস্কার, হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে। বন্ধুরা, আজকে রান্না করব, দেখো লম্বা করে শিম কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আলু কেটে নিয়েছি, আর শিমের বীজ, শিম যে হয় না, এই শিমের বীজ হয়, সেই বীজটাকে আমি ভালো করে এই দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর তো দেবো একটা জিনিস, সেটা সাসপেন্সে থাক, ওটা একদম শেষে দেখাবো। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে একটু তেলটা বেশি করে দিতে হবে। শুটকি মাছ বলেই দিলাম, দেখো তো মুখে কিছু মানে সাসপেন্স রাখতে পারছি না তোমাদের সাথে, কি বলো? আচ্ছা, এবার দেখো তেলটা দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হতে দেব। দেওয়ার পরে আমি সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, এবার সবজিগুলোকে দিয়ে দেবো। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো নাড়াতে থাকবো। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, নুনটা আগে থেকে দিয়ে দিচ্ছি। দেখো বেশি নুন দেবো না, কারণ বলেই যখন পেরেছি শুটকি মাছ করছি, তো সেই জন্য নুনটা আমি বুঝে দিই, শুটকি মাছে নুন থাকে। আর শুটকি মাছকে আমি কেটে ধুয়ে হালকা করে সেদ্ধ করে রেখেছি, ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এটা একটু সেদ্ধ হতে দেবো, তারপরে আবার ফিরে আসছি 2 মিনিট পরে। বন্ধুরা, ঢাকনাটা খুলে নিলাম। দেখো সবজিটা অনেকটা মজে গেছে। এবার আমি 2 বড় সাইজের পেঁয়াজ আর 15 কোয়া রসুন আর 6খানা কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি, এটা আমি এর ভেতরে দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা আমি পরে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে মেশাবো। 1 চামচ হলুদের গুঁড়ো মেশালাম, 1 চামচ জিরের গুঁড়ো মেশালাম, জিরের গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মেশাবো আর কষাবো। বন্ধুরা, এই শীতকালের দিকে এই শুটকি মাছটা খেতে ভালো লাগে, বুঝলে তো? এই শীতের পর যখন গরম চলে আসে, তখন শুটকি মাছটা অনেকটা রিচ রান্না করতে হয়, তার ফলে তখন আর না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ এত রিচ খাবার গরমকালে খাওয়াটা উচিত না। সেই জন্য আমি অ্যাভয়েড করি, তোমরাও অ্যাভয়েড করবে, এটা আমার পরামর্শ। তো যাই হোক বন্ধুরা, এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। এটা কষুক, কারণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা তো যেতে লাগবে, তাই এটা একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, চলে এসেছি। দেখো মশলাটা শুকিয়ে এসছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা আবার খুব ভালো করে যত কষাবে সবজি, তত রান্না যত কষাবে তত খেতে ভালো হবে। বন্ধুরা দেখো, আমার অলরেডি জিভে জল চলে আসছে, কারণ শুটকি মাছ আমার ভীষণ ফেভারিট। তো শুটকি মাছটা হলেই একটু, সেদিনকে আমাদের বাড়িতে একটু চালটা বেশিই নিতে হয়। তোমরাও করে দেখো, আমি আশা করি মানে তোমাদেরকে জোরের সাথে বলতে পারি যে তোমরাও একটু বেশি ভাত খাবে সেদিনকে। তো যাই হোক, ফ্লেমটাকে আমি মিডিয়ামই রেখেছি। তো এটা আরেকটু কষবে, কষার পরে আমি তোমাদেরকে পরের ধাপে কি করছি দেখাচ্ছি। বন্ধুরা, কষে গেছে, জলটাও টেনে নিয়েছে, মিক্সি ধোয়া জল যেটা দিয়েছিলাম ওটাও টেনে নিয়েছে। এইবার আমি তোমাদেরকে পরের ধাপে কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। এই দেখো, পরের ধাপে যেটা আমি শিমের বিচিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা মিশিয়ে দিলাম। শিমের বিচিটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আর একটু নাড়াচাড়া করব। জল দেওয়ার পরে আমি নুনটা দেখে নেব, নুনটা ঠিক আছে কিনা। বন্ধুরা, এইটা তোমরা বাড়িতে অবশ্যই টেস্ট করো, ভালো লাগবে খেতে। বিশেষ করে এই বর্ষা বৃষ্টি বাদলের সময়, শীতের সময় এটা খুব ভালো মুখরোচক একটা টেস্টি খাবার। শুধু তুমি এই রান্নাটা দিয়েই তুমি
ভালো করে খেয়ে নিতে পারবে আশা করা যায়। ঠিক আছে, এবার আমি একটু পরেই এখানে জল অ্যাড করে দেব। একটা মিনিটের জন্য জাস্ট এটা রাখবো বন্ধুরা। এবার এটার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু তোমরাও বুঝে দেবে, আর একটু জল লাগবে এতে। আর একটু জল অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে দেব 6-7টা কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি, এগুলো মিশিয়ে দেবো। শুটকি মাছ একটু ঝাল ঝাল করতে হয়। ঠিক আছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। 70% সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আমি নুনটা আর একটু দিয়ে দিলাম। এবার আমি এটা হতে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবার তোমাদের সাথে কথা হবে। ঢাকনাটা এবার খুলে ফেলছি, দেখা যাক। আশা করি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি সবজিগুলোকে খুব পাতলা করে কেটেছি। এবার আমি এর মধ্যে শুটকি মাছটাকে ভালো করে কেটে তারপরে তোমার গরম জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার এটা মিশিয়ে দিলাম। লোটে শুটকি, আশা করি সবাই খাও লোটে শুটকি। এখন সবাই খায়, কেউ বলতে পারবে না যে শুটকি মাছ খায় না। শুটকি মাছ সবাই খায়, তো সেই জন্য বলছি এই রেসিপিটা একদিন অবশ্যই রান্না করো। আর বন্ধুরা, তোমাদের কাছে ভীষণ করে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে তো আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাবো। আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করে দিও। এবার এটাকে আমি জাস্ট 2 মিনিট রাখবো, কারণ অলরেডি আমার শুটকি মাছটাকে সেদ্ধ করে রাখা। 2 মিনিট রেখে আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। বন্ধুরা, ঢাকনাটা খুলে দিলাম। সেদ্ধ হয়ে গেছে আশা করি। আর আমি একটু টেস্ট করে দেখবো নুনটা ঠিক আছে কিনা। একদম ঠিকঠাক। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সার্ভিং বলে সার্ভ করে নেব। তার আগে তোমাদেরকে একটু টেস্ট করে দেখাবো। বন্ধুরা, একটু টেস্ট করে দেখছি। বিশ্বাস করো বন্ধুরা, একটা ফোঁটা বাড়িয়ে বলছি না, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। মানে অসাধারণ বললেও কিছু কম বলা হবে। বাড়িতে অবশ্যই তোমরা এটা রান্না করো, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।